আজকে এমন একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে ভোগ। আর বাংলাতে এই টাইপের ওয়েব সিরিজ অনেক কমই হয়েছে, কিন্তু এই ওয়েব সিরিজের এন্ডিংটা ওয়ে বাই দ্য ওয়ে এই ওয়েটা কিন্তু সার্কাজম ছিল। মানে এত ভালো ওয়েব সিরিজের এইরকম এন্ডিং কি করে হয়। এনিওয়ে, ওয়েলকাম ব্যাক টু সিনে বাঙালি। প্রথমে বলি এই ওয়েব সিরিজটার কিছু পজিটিভ সাইড। এই রকম ডার্ক ভাইবের ওপরে, এত ভালো ডায়লগসের ওপরে এই টাইপের ওয়েব সিরিজ বাংলাতে কমই আছে। এই ওয়েব সিরিজের মধ্যে তুমি সব রকম টেস্ট পাবে, একটা ডার্ক ভাইব পাবে, ভয়ের একটা ব্যাপার পাবে, নানা রকম যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকেও প্রপারলি বিল্ড আপ করেছে। তবে হ্যাঁ, নেটফ্লিক্স বা বাকি যে ওটিটিগুলো রয়েছে যেখানে আমরা আরও ভালো কিছু ওয়েব সিরিজ দেখে এসেছি, সেখানে যে ক্যারেক্টার বিল্ড আপটা হয় সেই লেভেলের হয়নি। কারণ প্রত্যেকটা এপিসোডের টাইম হচ্ছে 20 to 25 মিনিটস অ্যাভারেজ, আর এই টাইমের মধ্যে কোনো ক্যারেক্টারকে প্রপারলি বিল্ড আপ করা একটু টাফ, আর সেইভাবে হয়ও না। বাট যদি সেটাকে বাদ দিই, অ্যাক্টিং যদি আমি কোনো কিছুর অভিনয়ের দিক থেকে যাই, অসাধারণ অভিনয় করেছে যারাই এই ওয়েব সিরিজে কাজ করেছে, তারা অসাধারণ অভিনয় করেছে এই ওয়েব সিরিজে। অসাধারণ ভিজুয়ালস, অসাধারণ সিনেমাটোগ্রাফি, পুরো গল্পটাই একটা ন্যাচারাল টোনের ওপর বেস করে আর ন্যাচারাল স্টোরিজের ওপর বেস করে, যার ফলে ক্যারেক্টারটা যখন প্রথমে একরকমের টেস্ট পাবে ক্যারেক্টারটার, যে বাকি ক্যারেক্টারগুলো রয়েছে, বাট যত সিরিজটা এগোবে তত ক্যারেক্টারের মধ্যে ডেভেলপমেন্ট আর চেঞ্জেসগুলো তুমি আস্তে আস্তে দেখতে পাবে। এটা একটা ভীষণভাবেই পজিটিভ জিনিস কোনো একটা ওয়েব সিরিজের দিক থেকে। প্রপারলি রিসার্চও করা হয়েছে। এই ওয়েব সিরিজের মধ্যে যে মাতঙ্গী দেবীর কথাটা বলা হয়েছে, তার যে মানে ইনফরমেশনগুলো সেগুলো প্রপারলি দেওয়া হয়েছে, যার ফলে ওয়েব সিরিজটা দেখে তুমি বেশ ভালো মজা পাবে। ডায়লগসের মধ্যে বেশ সুন্দর, যেমন ধরো ও যেমন আস্তে আস্তে তান্ত্রিক হয়ে যাচ্ছে, যার ফলে ওর কথাবার্তা নর্মাল তান্ত্রিকদের মতো হচ্ছে, লাইক শালা পুরুত, এই টাইপের যে ডায়লগস অ্যান্ড অলগুলো, এগুলো খুব ভালোভাবে করেছে। আর হ্যাঁ, আরেকটা ভালো জিনিস করেছে, কিছু সিন খুবই অসাধারণ করেছে, যেটা ভয় না হোক একটু হলেও তোমার মধ্যে একটু ক্রিপি ভাব বা ওই জিনিসটা আনবে। কিন্তু যদি আমি আসি এই ওয়েব সিরিজটার এন্ডিং নিয়ে, এন্ডিংটা একেবারে পছন্দ হয়নি। এন্ডিংটা আমি জানি না যে এটা কিভাবে এরকম টাইপের এন্ডিং হলো। মানে ধরো সে যে বসে রয়েছে মাতঙ্গী দেবী, সেখান থেকে বেরোনোর জন্য দেখা যাবে যে সে একটা একজন আননোন পার্সনের সাথে দেখা হয়েছে একটা জায়গায়, আর সেখানে সে তাকে একটা লকেট দিয়েছে, তার সাথে নর্মাল কনভারসেশন হয়েছে, তারপরে একটা লকেট দিয়েছে, আর ওই লকেটটা বেশ গ্লো করছে। তুমি একটা জিনিস ভাবো, তোমাকে যদি কেউ একজন যাকে তুমি চেনো না, সে তোমার সাথে কথা বলে তোমাকে এরকম একটা লকেট দিল যেটা গ্লো করছে, সবার প্রথমে তো তোমার নিজের ফেটে যাবে। আর আমার মতো কিছু ক্যারেক্টার থাকলে তো প্রথমে ওই লকেটটাকে খোঁজার চেষ্টা করবে যে এটা গ্লো কেন করছে, এর ব্যাটারি কোথায়। আর ধরো ব্যাটারি খোঁজা হলো আর ভুলবশত ব্যাটারিটা পাওয়া হলো না ওই লকেটের, তারপর যা ফাটবে না। বেসিক্যালি আমার পয়েন্ট হচ্ছে এই জিনিসটাই অ্যাকচুয়ালি একটু এন্ডিংটা বোকা লেগেছে। বাকি ওভারঅল যদি সিরিজ বলি, খুবই ভালো। যদি এন্ডিংটা আরও ইন্টারেস্টিং বা আরও রিয়েলিজমের মধ্যে বেস করে করা হতো না, তাহলে আরও বেটার, আর অনেক বেটার হতো এই ওয়েব সিরিজটা। তবে একটা ইন্টারেস্টিং জিনিস, এই টাইপের ওয়েব সিরিজ যত আরও আসবে ইন ফিউচার, তত আরও কাজ এদের আরও বেটার হবে, আরও ক্রিয়েটিভিটি বা অন্য জিনিসগুলো অনেক বেটার হবে। এটা ছিল একটা শর্ট অ্যান্ড স্মল রিভিউ অ্যাবাউট ভোগ ওয়েব সিরিজটা। তোমরা যদি না দেখো, একবার অবভিয়াসলি দেখতে পারো, খুবই ভালো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি বলতে পারো, আর কমেন্টে তোমরা জানাও যে আর কোনো মুভির আমি আর রিভিউ কি করতে পারি আরও ডিটেলসে, তাহলে তোমাদের সেই অনুযায়ী রিভিউ আমি দিতে পারবো। তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে অবভিয়াসলি তোমরা নতুন হবে কারণ এটা ফার্স্ট ভিডিও, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।